নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। ভক্তগণ, সৃষ্টির সময় ব্রহ্ম আমাদের সকলের মধ্যে দিয়ে চলমান শক্তি এবং মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকারী মহান শক্তি ভগবান, তারা একসাথে কাজ করেছিলেন এবং ব্রহ্মাণ্ডের সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ঝগড়া হয়েছিল। ভগবান বিষ্ণু বললেন, ব্রহ্মা, আমি পালনকর্তা, আমি তোমার চেয়েও শক্তিশালী। ভগবান ব্রহ্মা নাক ডাকলেন, আমি যদি কিছু সৃষ্টি না করতাম তাহলে এতে তোমার ভূমিকা কোথায়? আরও লোকে আমার পূজা করে। ভগবান বিষ্ণু রেগে গেলেন। অন্য দেবতারা যখন শিবের কাছে গেলেন তখন লড়াই হাতছাড়া হয়ে এবং দেবতাদের শান্তিতে থাকতে বললেন। যখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা অগ্নুৎপাতিত হলো। কি বিষ্ণু, তুমি কি ধারণ করে স্তম্ভের শেষ প্রান্তটি খুঁজে বের করার জন্য খনন করতে গেলেন? ব্রহ্মা বারবার উড়ে গেলেন, কিন্তু স্তম্ভটি কখনো শেষ হচ্ছে বলে মনে হলো না। এটা কি এবং এটি কতক্ষণ স্থায়ী হতে পারে? ব্রহ্মা ভাবলেন। হঠাৎ ভগবান ব্রহ্মা অন্য কিছু ভাবলেন। বিষ্ণু যদি স্তম্ভের নিচে পৌঁছতে সক্ষম হন, যদি তিনি আগে ফিরে আসেন, তাহলে তিনি আমাকে মজা করবেন এবং বলবেন যে তিনি আমার চেয়ে ভালো। ভগবান ব্রহ্মা নতুন প্রাণ শক্তিতে উঠতে শুরু করলো, কিন্তু তিনি এখনো স্তম্ভের শেষ খুঁজে পেলেন না। ব্রহ্মা উঠতে উঠতে স্তম্ভের ওপর একটি সুন্দর কেতকী ফুল দেখতে পেলেন। সেই ফুলটা তুলে নিল। তুমি খুব সুন্দর, তুমি এখানে কি করছো কেতকী? ভগবান ব্রহ্মা, আমাকে প্রার্থনার জন্য এই স্তম্ভের কাছে নিবেদন করা হয়েছিল। বাতাস বইতে শুরু করলে আমি স্তম্ভটি ভেঙে পড়েছিলাম, কিন্তু স্তম্ভটি এত লম্বা যে কয়েক বছর পরেও আমি এখনো স্তরের ওপরে আছি। ফুলটি দেখে ব্রহ্মার একটা বুদ্ধি এলো। কেতকী, তুমি এই স্তম্ভের ওপরে ছিলে। আমি চাই তুমি আমার জন্য কিছু করো। তুমি কি আমার জন্য মিথ্যা বলতে পারো? ফুলটি সন্দেহের দৃষ্টিতে ভগবান ব্রহ্মার দিকে তাকালো। ভগবান ব্রহ্মা ভীত সন্তুষ্ট ভাবে হেসে বললেন, দেখো, আমি বিষ্ণুর সাথে বাজি ধরেছিলাম, কে ভালো তা নেই। সেই সময় এই স্তম্ভটি আজাদের মাঝখানে এসে পড়ে। আমি উপরের দিকে তাকাতে গেলাম এবং বিষ্ণু নিচের দিকে তাকাতে লাগলেন। যদি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে বিষ্ণুকে বলি যে আমি ওপরেরটি খুঁজে পেয়েছি এবং তুমিও একই কথা বলেছ, আচ্ছা, আমি বিষ্ণুর চেয়েও শক্তিশালী দেবতা হয়ে উঠব। ভগবান ব্রহ্মা হতাশ হয়ে বললেন। কেতকী ফুল ধীরে ধীরে মাথা নাড়ালো। ঠিক আছে, আমি তোমার গল্প সমর্থন করব। আনন্দের বিষয় হলো ভগবান ব্রহ্মা ফুলটি তার ঠোঁটে করে নিয়ে উড়ে গেলেন এবং ফিরে এলেন। তিনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করলেন, যিনি শুয়োরের আকারে এখনো স্তম্ভের নিচে পৌঁছাতে না পেরে ভিত্তি খুঁড়ছিল। ক্লান্ত ভগবান বিষ্ণু খনন থেকে বেরিয়ে এসে ব্রহ্মার সাথে দেখা করলেন। তুমি কি ওপরের ব্রহ্মাকে খুঁজে পেয়েছো? তিনি ক্লান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। ভগবান ব্রহ্মা গর্বের সাথে ফুলটি টেনে টেনে বের করে বললেন, হ্যাঁ, আমি স্তম্ভের শুরু দেখেছি। ভগবান বিষ্ণু অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন যখন ভগবান ব্রহ্মা বলতে লাগলেন, এবং এর প্রমাণ হিসেবে আমি এটি ফিরিয়ে এনেছি। তিনি কেতকী ফুলটি উদ্বিগ্নভাবে ফুলটির দিকে তাকালেন। কেতকী বলল, হ্যাঁ ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা সত্য কথা বলেছেন। আমি স্তম্ভের চূড়ায় ছিলাম। ভগবান ব্রহ্মা আমাকে সেখান থেকে নিয়ে এসেছেন। ভগবান বিষ্ণু বিষণ্ণ দেখালেন। আচ্ছা ব্রহ্মা, তোমার জন্য মঙ্গল হোক। আমি এখনো তলদেশে যেতে পারিনি। আমি খনন করছি আর খনন করছি। স্তম্ভটি শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। ভগবান ব্রহ্মা লাজুক বেরিয়ে এলেন। সুন্দর 3 চোখের দেবতা শিব। তার সমস্ত জাঁকজমক ও শক্তি নিয়ে তাদের সামনে কাজ করতে হবে, একে অপরের সাথে লড়াই করতে হবে না। ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা উভয়ই ভগবান শিবের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু ভগবান শিব তখনও শেষ করেননি। ব্রহ্মা, তোমার মিথ্যাচারের জন্য
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমাদের মতো আর কখনো তোমার পূজা হবে না, আর তুমি কেতকী ফুলটি বতুরি হয়ে উঠলে। ভগবান শিব গর্জন করে বললেন, এখন থেকে তোমাকে আর কখনো প্রার্থনায় নিবেদন করা হবে না। ভগবান ব্রহ্মা এবং ফুল উভয়ই আপত্তি করার সাহস করেননি। মিথ্যা বলার জন্য তাদের মূল্য দিতে হয়েছে। ভারতে ভগবান ব্রহ্মার মন্দির খুব কম এবং আলাদাভাবে খুব কমই পূজা করা হয়। ভগবান শিবের অভিশাপকে এর অন্যতম কারণ বলে মনে করা হয়। এখনও কেতকী ফুল কখনো পূজার জন্য ব্যবহার করা যায় না বা প্রার্থনার সময় উৎসর্গ করা যায় না। ভগবান শিবকে সর্বদা লিঙ্গের আকারে প্রার্থনা করা হয়, যাকে তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যে রূপে তিনি প্রথম ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে লড়াই বন্ধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। ভক্তগণ, এই ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। হর হর মহাদেব।